ইসলামপুর শহরে এক সদ্যজাতক শিশুর মৃত্যু ঘিরে উত্তেজনা। আরো একবার জানাবো, ইসলামপুর শহরে এক সদ্যজাতক শিশুর মৃত্যু ঘিরে উত্তেজনা। মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা। পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির জেরেই এই ঘটনা। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের সামনেই বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা। ঘটনাস্থলে মোতায়েন ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনার জেরে ছড়িয়েছে চাঞ্চল্য। আবার একবার জানাবো, যেই বড় খবরের দিকে চোখ রাখছি। ইসলামপুর শহরে এক সদ্যজাতক শিশুর মৃত্যু ঘিরে উত্তেজনা। মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা। পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির জেরেই এই ঘটনা। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা। ঘটনাস্থলে মোতায়েন ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনার জেরে চাঞ্চল্য সেই এলাকায়। এনে আরো বিস্তারিত কথা বলবো। সরাসরি টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিক্রম। বিক্রম, ঠিক কি ঘটেছিল এবং কি অভিযোগ করছে তার পরিবার? যেমনটা অভিযোগ করছে, গতকাল রাত্রিবেলা এই বাচ্চাটি পেট ফুলে যায় এবং সেই মোতাবেক ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এবং যেমনটা অভিযোগ করছে তার পরিবারের লোকজন, ভর্তি করার পরে একটা ইঞ্জেকশন দেয়। সেই ইঞ্জেকশনের পরেই কিন্তু বাচ্চার শারীরিক পরিস্থিতি অবনতি ঘটে এবং তার কিছুক্ষণ পরেই কিন্তু এই শিশুটি মারা যায়। এই নিয়েই কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়ে যায় ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাস্থলে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে কিন্তু স্থানীয় ডাক্তারের সাথে কথা বলে এবং পাশাপাশি এলাকা যে শিশুর যে পরিবার রয়েছে তার সাথে কথা বলে এবং কথা বলার পরে কিন্তু পরিবারের লোকজন একটু শান্ত হয়। এবং পাশাপাশি কিন্তু হাসপাতালে যেমনটা অভিযোগ করছে, হাসপাতালের যে ডাক্তার যেই সময় সেই ডাক্তার ছিল তার গাফিলতির ফলেই কিন্তু এই মৃত্যু হয়েছে বলে কিন্তু পরিবার দাবি করছে। যদিও এখনো পর্যন্ত হসপিটালের তরফ থেকে কিন্তু কোনো বিজ্ঞপ্তি আমাদের কাছে বলা হয়নি। আমরা বারংবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম হসপিটাল সুপারের সাথে, কিন্তু হসপিটাল সুপার কিন্তু যোগাযোগ করতে পারিনি আমরা। কিন্তু এই ঘটনা ঘিরে রীতিমতন গতকাল রাত্রিবেলা কিন্তু ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে উত্তেজনা সৃষ্টি হয়ে যায় এবং তার পরপরই কিন্তু যেমনটা অভিযোগ করছে যে ইঞ্জেকশন দেওয়ার পরেই কিন্তু সেই বাচ্চার অবনতি ঘটে এবং তারপরে মারা যায়। একটা পরিবারের লোকজন একটাই অভিযোগ করছে, বাচ্চার শুধু পেট ফুলে যাচ্ছিল, অর্থাৎ পেটের ব্যথা করছিল এবং পেট ফুলে যাচ্ছিল। সেই নিয়েই কিন্তু তাকে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং সেই পেটের ব্যথার পরেই কিন্তু ইঞ্জেকশন দেওয়ার পরে মারা গিয়েছে। এবং অভিযোগ করছে যে ভুল ইঞ্জেকশন দেওয়ার ফলেই কিন্তু এই শিশুটি মারা গেছে বলে কিন্তু পরিবারের লোকেরা দাবি করছে। এই নিয়ে কিন্তু লিখিত কমপ্লেন ইসলামপুর থানা এবং ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেছে, যদিও এখনো পর্যন্ত হসপিটাল তরফ থেকে কোনো কিছু জানানো হয়নি। ধন্যবাদ বিক্রম সঙ্গে থাকার জন্য। কি হয়েছিল আপনার বাচ্চা? বাচ্চাটার পেটগুলো ফাঁপে ছিল। হ্যাঁ, তারপরে আমি এখানে চলে এসলাম হসপিটালে। আনলো তো দেখালো ডাক্তার, দেখায় আমার দুজন লে নিল বাচ্চাগুলো ছিঁড়ায় লে সুই করে দিল। এখন মরে গেল। মরে যাওয়ার বাদে বলছিল কিষানগঞ্জ লে যাও, শিলিগুড়ি লে যাও। মরা বাচ্চাটাকে বলছে যে বাচ্চা মারা যাওয়ার পরে পহলে মারে দিল সুই দিয়ে। আচ্ছা, সুই দিয়ে মারা যাওয়ার পর তারপরে বলছিল বাচ্চার হয়ে গেল, পেটটা ফাটে গেছিল। হ্যাঁ, ওখানে আনলাম ডাক্তারে আনছিলাম তো লেজার দিল, সুই মারছিল একটা, সুই মারতে সঙ্গেই মরে গেছে, মালা হয়ে গেছে। সুই মারার সাথে সাথে বাচ্চাটা মারা গেল। তারপর কি কালো হয়ে গেছে? কালো হয়ে গেছে। আচ্ছা, কোথায় সুইটা মারছিল? এখানে বুকে মারছিল। আচ্ছা, তারপর ডাক্তার কি বললো? ডাক্তার বললো মেডিকেল